ইচ্ছে ছিল আজকে আকাশে ডানা মেলে ঘুরবো, ডানা মেলে উড়বো, ডানা মেলে সুইমিং করব, মনের ভাবনা নিয়ে প্রকাশ করব, মনের একটা উদ্বেগ নিয়ে আনন্দ করব, মনের একটা উদ্বেগ নিয়ে ড্যান্স করব, নাচ। কিন্তু সেটা আর হইল না। ডায়রিয়া, আমার ডায়রিয়া বা অ্যাকুইড ডায়রিয়া বলা হয় বা অ্যাকুইড গনোরিয়া বলা হয়, শেষ করে দিল। অলরেডি সকাল থেকে এ পর্যন্ত 4 বার গেছি। শুধুমাত্র গতকালকে গরুর মাংস খাইছি, সেটা নিয়ে 4 বার গেছি। স্বপ্নে ছিল আজকে কারো বিয়ে শাদী খাবো, স্বপ্নে ছিল আজকে গতকালকে রাতে কারো বিয়ের উৎসব করব, কারো বিয়েতে ড্যান্স করব, কারো বিয়েতে সেলিব্রেট করব, একটু জাস্ট আনন্দ ভাগাভাগি করব। কিন্তু সেটা আর স্বপ্ন সত্যি হলো না, স্বপ্ন স্বপ্নে থেকে গেল। পরিবারের থাকে না, অন্য সদস্য থাকে যাদেরকে নিয়ে হয়তো বা আনন্দটা ভাগাভাগি করার থাকে, আনন্দের উৎফুল্ল করার থাকে, কিন্তু তারাই যদি অসুস্থ থাকে তাহলে কি ব্যাপার? কিন্তু সে অসুস্থ ভাগিদার কি আরেকজন বাকি থাকা যায়? কখনোই না। একজন তো অবশ্যই, দুজন অসুস্থ হলে একজন তো সেটার ভাগিদার হতেই হয়। সেটাই কি আমার বরণ করে লাগছে, সেটাই বরণ হয়ে গেছে অলরেডি। 4 বার হয়ে গেছে, 4 বার হয়ে গেছে। যার কারণে আমার আর পার্টিসিপেট বা আসলে খাওয়া দাওয়ার যে বিষয়টা থাকে সেটা আর হলো না, ইনক্লুড করা হলো না। কারণ যেটা খাবো, যে জিনিসটা খাবো সেটা খাই তো, মানে গতকালকের থেকে আজকে এই পর্যন্ত 4 বার যাওয়া হয়েছে। ভাবছিলাম যে আনন্দ করব, একটা মানে পরিবেশনায় থাকবো, একটা পরিবেশে থাকবো, উৎফুল্ল থাকবো। কারণ প্রতি বছর তার এরকম স্কোপ বা ওইরকম সুযোগ আসে না। হঠাৎ করে একটা অপরচুনিটি আসছে, অপরচুনিটিতে সুযোগটা লুফে নেওয়া লাগবে, কিন্তু সেটা আর সম্ভব হইল না। মনে রাখার ছিল খোলা আকাশে উড়ে বেড়াবো, আও মানে এই একটা ফুটেছে একটা ই, কত মানে একটা আনন্দ, কতটা একটা এক্সাইটমেন্ট হবে। কিন্তু সব এক্সাইটমেন্ট শেষ। আমার আর হইল না, হইল না। একটা কথা আছে না, ছোট গল্পের একটা যে মানে রবীন্দ্রনাথের যে ছোট গল্প আছে, সেই ছোট গল্পের যে একটা স্টোরি আছে, সেই স্টোরি দেখা যায় যে নাটকটা শেষ হয়ে হইল না। মানে সে নায়ক নায়িকার সাথে কিংবা ধরেন একজন বাবা তার সন্তানের সাথে শেষ দেখা হইল না। একটা আকর্ষণ থেকে যায়, একটা অ্যাট্রাকশন থেকে যায়। তো ঠিক মানে এতটা অ্যাট্রাকশনটা এইরকমই। অনেক প্ল্যানিং ছিল, অনেক এক্সিকিউটিভ ছিল, প্ল্যানিং থেকেও মানে পরিকল্পনা থাকার পরেও আসলে সেটা মানে বাস্তবে সেটা মানে রূপদান করা সম্ভব হইল না। মানে দেখা যায় যে এই সাইটে আমি যে হাতটা রাখছি, এই সাইটে আমি, অপর পার্শ্ববর্তী সাইটে হচ্ছে আমার সেই স্বপ্ন বা একটা ড্রিম। এই স্বপ্নটার কাছে যাইতে হলে একটা পাও বা একটা কদমই জাস্ট যথেষ্ট বা এনাফ। কিন্তু সেখানে চাইতে তো একটা মানে নিজের শারীরিক একটা মানে শক্তি দরকার, একটা স্টেজ দরকার, একটা দরকার। সেটাই যদি মানে সম্ভব না হয়, তাহলে সেই স্বপ্নটা কেমনে সম্ভব হয়? স্বপ্নটা তো স্বপ্ন থেকে যায়, মানে অধরা থেকে যায়, অবাস্তব থেকে যায়। যে অধরা অবাস্তব মানে কল্পনা, যেটা মানে বাস্তব করা মুশকিল হয়ে যায়। আমার স্বপ্নটা না স্বপ্নে থেকে গেল। তার স্বপ্নটা তো সত্যি হোক, তার স্বপ্নটা সে আবেগে ভালোবাসা ভরিয়ে তুলুক। দোয়া রইল, অভিনন্দন রইল।